গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 4:07। তো যাই হোক, এত ভোর ভোরে রেডি হয়েছি কারণ প্রথমবার যাব বাইকে, তো আবার অনেকটা দূর, সেটা হচ্ছে গুরুদেবের আশ্রম। তো পুরোটাই ভিডিও দেখতে থাকো, আসলে তোমাদের ভালো লাগবে, একদম ধুবুলিয়া অবধি। তো যতটা চলো তোমাদের দেখাতে থাকবো ভিডিওটা পুরোটা। আর সকালবেলা একদম ঘুম থেকে উঠে রেডি হয়েছি, তো কেমন এটা লাগছে। আর যেহেতু বাইকে যাবো তো চুড়িদার অতটা পরছি না, যেহেতু অনেকটা দূর। তো জিন্স আর নর্মাল যেটা আমি শার্ট একটা পরি ওটাই। তো গুরুদেব একটা আশ্রম, চুড়িদার টুড়িদার পরে গেলে এটা ভালো হতো, কিন্তু মানে চুড়িদার পরে এত দূর নাকি বাইকে একটু অসুবিধা হতে পারে পুজোকে নিয়ে। তো চলো, পুজো দিকে রেডি হয়ে গেছে বাবা। এই যে দেখি, এই যে। তো চলো, প্রথমবার যাচ্ছি এত দূর বাইকে, তাও আবার। চলো যাওয়া যাক। আমি গুরুদেবের আশ্রম গেছি, শুভ গেছে, কিন্তু পুজো প্রথমবার যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন বাজে 4:30 বাজেনি, 4:20 এরকম। পুরো রাস্তা অন্ধকার একদম, কিন্তু মালদা 5টা বাজতে না বাজতে একদম উঠে যাচ্ছে সকাল ভালো মতো। তো চলে দিকে নমো করে নাও। গাড়িটা দেখি তো, গাড়ি কি সামনে থেকে দেখো, ক্যামেরাটা সামনেই করো। পরে দেখাচ্ছি। তো এত মানে ফারাক্কা পার করি কোথায়, এখন ভবানীপুর পাকুড় ঢুকছি। তো চলো, এখনো কটা বাজে, 5:30 বাজে, এখন পাকুড়। এতটা অসুবিধা হয় না আসলে, পুচু না পায়ের ওপর বসছে, তখন একটু বেশি অসুবিধা হচ্ছে। মানে এরকম বসে তো অতটা অসুবিধা হয় না, কিন্তু একদম পুরো বাম পায়ের ওপরে বসে থাকছে। তো চলো দেখা যাক কতটা যেতে পারি। এই যে, আর এই যে বুঝি
তো 4 ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম গুরুদেবের আশ্রম। আমার প্রচুর কিন্তু এতটুকু এনার্জি ডাউন হয়নি, সেটা তোমার রাস্তায় হাঁটা থেকে বুঝতে পারবে, মানে বাইক থেকে নামা মাত্র সেই এনার্জি। আর বললামই তো আমার মাসির ভীষণ ইচ্ছে ছিল, বড় মাসির, যে প্রচুর একবার হলেও মানে গুরুদেবের আশ্রম যাবে। আমি আর শুভ তো অনেকবার গেছি, মানে শুভ প্রথম, এবার শুভ এটা নেই দ্বিতীয়বার, কিন্তু আমি অনেকবার গেছি। আর শুভ ওইবারও গেছিলো, তো ওর ভীষণ ওর মানে এবার যেতে পারছিল না বলে মনটা খারাপ হয়ে গেছিলো। লাস্ট মিনিটে ওই ঠিক করে নিল যে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়বো। খুব একটা অসুবিধা হয়নি, ভালোই ভালো পৌঁছে গেছি। তো এই যে দেখে নাও, যতটুকু পেরেছি ভিডিও করেছি, কাত্যায়নী দেবী যা সব ছিল ওখানে সব সম্পূর্ণ ভিডিও করেছি টুকটাক যেটুকু পেরেছি। খুব বেশিক্ষণ সময় ছিলাম না, আধা ঘন্টায় মোটামুটি ছিলাম। আর মানে আর বেশিরভাগ জায়গাতেই দেবে জন্মাষ্টমী খুব বেশি মানে ধুমধাম করে পালন করা হয়, কিন্তু রাধাষ্টমী খুব কম জায়গাতে এত ধুমধাম করে পালন করা হয়। আমাদের গুরুদেবের আশ্রমে রাধাষ্টমীটাই ভালো করে পালন করা হয়, প্রত্যেক বছরই যাওয়া হয়। তো এবার ভাবিনি যে যাওয়াই হবে, বিয়ের পর প্রথমবার যাচ্ছি এটা পুচুকে নিয়ে। তো যাই হোক, মাসির ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর মানে এবার আমরা বলছিলাম গুরুদেব যখন এসেছিল নিমন্ত্রণ দিতে যে এবার আর যাওয়া হবে না, কিন্তু গুরুদেব বলছে চলো তোমাদের তো কোনো ঠিক নেই, তোমরা তো বাইক নিয়েও বেরিয়ে পড়তে পারবে, তো সেই কথা আর কি। তো যাই বলে না, ইচ্ছে থাকলে সব হয়। তো জানি খুব কম সময় ছিলাম আর অতটাও ভালো মতন থাকতে পারিনি, কিন্তু এবারে এতটুকুই ছিল, চলো মানে ভগবান ইচ্ছে থাকলে আর সব মানে আগের বার মানে এর পরের বার ভালো করে বেশিক্ষণ থাকা যাবে। এবছরের মতো যাওয়া হলো, এটাই অনেক। মানে ভাবিই তো নি যাবো। যাই হোক, পুচু তো ভীষণ মজা করছে। আর পুচু মানে ট্রাভেল করতে ভীষণ ভালোবাসে, ভীষণ সত্যি একটা মানে ট্রাভেল করতে না ভীষণ এনার্জির প্রয়োজন। এক এক সময় আমাদের এনার্জি ডাউন হয়ে গেলে ওই কিন্তু ফুল একদম। দেখো, তারপর একটু বসে পড়েছি, একটু হাওয়া টাওয়া খেয়ে নিই। আর আমরা যতক্ষণে গিয়েছি না তত মানে রাস্তা ভীষণ ভালো পেয়েছি। আমরা মানে পৌঁছেছি তারপর থেকেই মানে রৌদ্র। তারপরে এই যে ভাবলাম এত দূর এসেছি, একটু মানে মায়াপুর ঘুরে আসবো না, পুচুকে ঘুরে দেখাবো না, এই জন্য। আর যেহেতু রাধাষ্টমী ছিল, জগন্নাথের ভেজ বিরিয়ানি তো খুব পপুলার, ভাবলাম যখন ভিডিও করছি একটু দেখিয়ে নিই টেস্ট করে কেমন হচ্ছে। তো কিন্তু যেহেতু রাধাষ্টমী সেহেতু নাকি কালকে স্টল বন্ধ, 4টের পর খোলা হবে। তো চলো দেখা যাক। এবার মায়াপুর দেখো ঢুকে পড়েছি, আর রৌদ্র বললাম না, যখন মায়াপুরে তখন প্রচণ্ড রৌদ্র। তো টুকটাক ভিডিও করেছি, আর এমনিও অতটাও ভেতরে যাওয়া মানে মায়াপুরে তো ভেতরে ভিডিও টিডিও এলাও নেই, সবাই জানে, ফোন জমা নিয়ে নেয়। আর এই মায়াপুর থেকে একটা ইনসিডেন্স খুব মনে পড়ে আমার, এখানেই আমার ফোন একদম গেছিলো টয়লেটে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে টয়লেটে ফোন পড়ে গেছিলো। যাই হোক, ফোনটা তারপর ওই ফোনটা তো ভোগে গেছে। যাই হোক, তারপর দেখো এখানে পুচু টুকটাক খেলনা টেলনা দেখছিল। আর পুচুর জন্যই রাধার ড্রেসগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, গোপীর ড্রেসগুলো, কিন্তু আমার পুচু তো পরেই না, তো কী আর নেবো, ওই তো বল নিবে, কী আর নেবে এগুলো দেখছে। তো বল নিয়েছে একটা লাইটওয়ালা, বাস সেটুকুতেই ওই হ্যাপি। আর আমি আমার বাড়ির গোপালটা না এই মায়াপুর থেকে নিয়ে গেছিলাম, তো ইচ্ছে ছিল এই বাড়ির জন্য আনবো, কিন্তু এবার আর হয়নি, বললামই তো প্ল্যান করা কিছুই ছিল না। তারপর দেখো টুকটাক যেটুকু ভিডিও করেছি, আর এক জায়গাতে পনিরের পকোড়া একটা বিক্রি হচ্ছিলো, পুচু ওটা খাবেই, তো সেটা নিয়ে আর টুকটাক একটু যা পেরেছি ভিডিও, মানে বাস পুচুকে একটু মানে ঘোরানোর ইচ্ছে ছিল, যে এত দূর যখন এসে 10 মিনিটের রাস্তা মায়াপুর, তো সেটাও একটু দেখিয়েই নি, আবার কবে পারবে না পারবে যেতে। তো যেটা বলছিলাম, এই যে পনির পকোড়া, এটাই ভেজ, মানে মায়াপুরের ভেতরেই স্কনের ভেতরে, সেখানে একটু এই পনির পকোড়াটাই খেয়েছিলাম, দিয়ে বেরিয়ে গেছিলাম। বেশিক্ষণ তো ছিলাম না, বললামই তো একদিনে যাওয়া ছিল, আবার বাড়ি ফেরারও ছিল। আর যাবার সময় ওয়েদার ভীষণ ভালো পেলো, আসার সময় জায়গায় জায়গায় বৃষ্টি প্রচণ্ড পেয়েছি। তো দাঁড়াতে 1টার দিকে বেরিয়েছিলাম, এসে পৌঁছেছি 5টার দিকে। আসার সময় একটু টাইমটা বেশি লেগেছে, কিন্তু অসুবিধা হয়নি। বৃষ্টি পেয়েছিলাম, ওয়েদার ঢাকা ঢাকা ছিল, জাস্ট 1টা থেকে 1:30 অবধি রৌদ্র প্রচণ্ড পেয়েছিলাম, তারপর ওয়েদার ভালোই ঠান্ডা ঠান্ডাই ছিল, বেশ আস্তে আস্তে পৌঁছে গেছিলাম। তারপর এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, একটু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, তো এটাই খাবার, রাস্তাতে কিছুই না, শুধু থেমে থেমে জল নেওয়া আর কি। তো এটা খেয়েই হয়ে গেছিলো। আর কি টুকটাক যা পেরেছি রাস্তায় যেতে যেতে, প্রচুর বিস্কিট টিস্কিট, চকলেট, এটা চকলেট টকলেট খেতে 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 মেয়ে আমার ভীষণ মজা করতে করতে গিয়েছিল। যাই হোক, সবার ইচ্ছে পূরণ হয়ে গেল, এটাই মেন ছিল। আর হেলমেট পরেছিলাম। যাই হোক, তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলো না, একটু কমেন্ট করিও, ভালো লাগে কমেন্ট পড়তে। যাই হোক, তো আর আমরা ফারাক্কা মালদাতে একটু বৃষ্টি ছিল না, কিন্তু ফারাক্কাতে ভীষণ 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 বৃষ্টি পেয়েছিলাম পৌঁছে। ফারাক্কার কাছেই মানে দাঁড়াতে হয়েছে, ফারাক্কায়
ওখানেই দাঁড়াতে হয়েছিল বোধহয় আধা ঘন্টার মতো, সেখানেই বৃষ্টি পেয়েছিলাম। তো বাড়ি এসে এই যে চা আর কর্নফ্লেক্স করে দেখি পুচু ঘুমিয়ে গেছে। স্নান করে সব থেকে আগে চাই খেয়ে বাস ঘুমিয়ে গেছিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।